বাঁকুড়া বিষ্ণুপুর সফর, যে সফরে আমরা মূলত বিষ্ণুপুরের যে ঐতিহাসিক মন্দিরগুলো তৈরি হয়েছিল ১৬০০ খ্রিস্টাব্দে পাল রাজাদের আমলে, সেগুলো সব দর্শন করব এবং মন্দির গায়ের যেসব অসাধারণ টেরাকোটার সৌন্দর্য সেগুলো আমরা খুঁটিয়ে একটু দেখব এবং আপনাদেরও দেখাবো। আর সেই মন্দির নগরী দর্শনের সাথে সাথে আমরা যাব বাঁকুড়া এবং মূলত বাঁকুড়ায় গিয়ে তার আশপাশে যেসব সুন্দর জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করব। সবই আপনারা দেখতে পারবেন এই ভিডিও সিরিজে, যার সঙ্গে অন্যতম হচ্ছে একটা বিখ্যাত ড্যাম যেটা খুব কম মানুষই গিয়েছেন, তালবেরিয়া ড্যাম, এবং সাথে থাকছে মুকুটমণিপুর এবং আরও অনেক। দেখতে থাকুন, আশা করি এই ভিডিও সিরিজ খুব ভালো লাগবে। রানার দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের এপিসোডে বিষ্ণুপুর সম্পূর্ণ ঘুরে দেখেছি মন্দিরগুলো, আর এই সেকেন্ড হাফে আমি নিজের গাড়ি ড্রাইভ করে এখান থেকে একটু দূরে, এই প্রায় ৩৭-৩৮ কিলোমিটার দূরে একটা জায়গায়, আগের এপিসোডে জার্নিটা শুরু হয়েছিল কিন্তু আমি আপনাদের সেই ডেস্টিনেশনটা বলিনি। আমরা চলেছি গনগনি। গনগনি বিষ্ণুপুর থেকে প্রায় ৩৫-৩৭ কিলোমিটার দূরে। কিছুটা ভালো রাস্তা, হাইওয়ে, কিছুটা তারপরে লোকাল রাস্তা, ডিস্ট্রিক্ট রোড, এবং গনগনি অবধি তো একদমই ন্যারো রাস্তা হবে। তো গনগনি সম্বন্ধে যাদের ধারণা নেই তাদের জন্য বলছি, গনগনিকে বলা হয়, অফিসিয়ালি বলা হয়, এখানে লেখাই আছে যে দ্য গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল, বাংলার গ্রেট ক্যানিয়ন। তো এই গ্রেট ক্যানিয়ন সম্বন্ধে আমাদের অল্প বিস্তর কিছু মানুষের পরিচিতি আছে। তো এটা হচ্ছে বাংলার গ্রেট ক্যানিয়ন। তো এটা আমি শুনে এসেছিলাম, তো আমি এসে একটু লোকাল কোয়ারিজ করলাম এবং আমার একটু অভ্যাসই বলুন আর আমার নেচারই বলুন, আমার অভ্যাস হচ্ছে যেখানেই যাই সবসময় আমি লোকাল মানুষদের সঙ্গে গল্প করি, ইন্টারাক্ট করি। আর এই জার্নির ব্যাপারগুলোতে সবথেকে ভালো নির্ভরযোগ্য যে ইনফরমেশান, সবসময় আপনারা যারা গাড়ি নিয়ে বেরোবেন বা রাস্তায় বেরোবেন, যদি আপনারা এই ধরনের মানুষদের সঙ্গে ইন্টারাক্ট করেন তাহলে আপনারা বেশি উপকৃত হবেন না। নিশ্চয়ই হালকা করে ইনফরমেশান ট্যুরিজম সেন্টার দেবে, যে হোটেলে উঠবেন হোটেল থেকে দেবে, এগুলো তো অফিসিয়াল পাওয়া যায়, কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল ব্যাপারটা কিন্তু আপনি সব থেকে ভালো ইনফরমেশান পাবেন। রাস্তা কেমন, কত দূর, কোন দিক দিয়ে যাব, এগুলো হচ্ছে লোকাল যে ড্রাইভার যারা আছেন তাদের থেকে আপনি যদি জানতে পারেন সব থেকে বেটার। আর লোকাল জায়গায় যখন ঘুরবেন সেখানে স্থানীয় রিক্সা, টোটোওয়ালা তারা, এবং কোনো ঠিকানা নির্দিষ্ট যদি খুঁজতে হয়, সব থেকে বেস্ট, আমার জীবনে আমি বারবার দেখেছি, সব থেকে বেস্ট ইনফরমেশান পাওয়া যায় সেই অঞ্চলে কোনো পানের দোকান, কারণ তারা অনেকটা ইন্টারাক্ট করে মানুষের সঙ্গে, তারা সব জানে। তো এই ইনফরমেশানে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন 99.9% কিন্তু একদম কারেক্ট হবে। এই যে গনগনি সম্বন্ধে কীরকম রাস্তা, কত দূর, কিভাবে যাব, এই সমস্ত ইনফরমেশান আপনি বলতেই পারেন
যে আমরা তো গেছি, এটা কোনো ব্যাপারই না, এটা কোনো আমাদের হোটেলের রিসেপশানে জিজ্ঞাসা করলাম, ওরাই আমাদের সব বলে দিল। এক্স্যাক্টলি ওরা সব বলে দেবে, কিন্তু ওরা কিন্তু প্র্যাকটিক্যালটা বলতে পারবে না, কারণ যে ভদ্রলোক হোটেল চালাচ্ছেন বা রিসেপশানে বসে আছেন, তিনি ওইখানে বসে বসে যা ওনাকে বলা হয়েছে, যা শুনেছেন তাই বলেছেন। কিন্তু যে ট্যুর অপারেটরের গাড়ির ড্রাইভার ছেলেটি আপনার হোটেল থেকে গনগনিতে ট্যুরিস্ট নিয়ে যায়, তার থেকে ভালো ইনফরমেশান আপনাকে কে দিতে পারবে? যাই হোক, এটা আমার বাস্তব উপলব্ধি, অভিজ্ঞতা থেকে আমি আপনাদের এটা বললাম। তেমনি আজকে সকালবেলাও যখন আমি আমার হোটেল থেকে বেরোবো বলে বাইরে এসেছি, গাড়িটা একটু যত্ন করছি, একটু মোছামুছি, ধোয়াধুয়ি ইত্যাদি করতে হয়, তো সেগুলো করার সময় দেখলাম পাশে একটা গাড়ি ধোয়া হচ্ছে। তো আমি যেচে গিয়ে আলাপ করলাম, শুনলাম যে উনি ভাড়ার গাড়ি, উনি আজকে এখান থেকে ওনার ট্যুরের এই হোটেলে আছেন, তাদেরকে নিয়ে উনি মুকুটমণিপুর যাবে। তো আমারও তো মুকুটমণিপুর যেতে হবে। তো আমি ওনার সঙ্গে একদম ডিটেলসে গল্প করলাম, সব ইনফরমেশান নিলাম, কিভাবে যাব, কোন রাস্তায়, কত দূর রাস্তা খারাপ, কত দূর রাস্তা ভালো, কোথায় বাইপাস ধরতে হবে, কোথায় কি অসুবিধা হতে পারে। তো উনি একদম এলাবোরেটলি আমাকে সব বললেন, এবং তারপরে ওনাকে আমি জানতে চাইলাম এই গনগনির ব্যাপারটা। তখন বললেন, হ্যাঁ গনগনি আপনি যেতেই পারেন, কিন্তু গনগনি আপনি কখন যাবেন? আমি বললাম, আমার তো ইচ্ছা আছে গনগনিটা বিকালে যাওয়ার, কারণ গনগনির ওখানে সূর্যাস্তের সময়ে সবথেকে সুন্দর লাগে দেখতে। তো আমি সেই কথা জানাতেই উনি বললেন, একদম ঠিক বলেছেন, আপনি দুপুরে লাঞ্চের পরে বেরিয়ে যান, রাস্তা খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। শেষের দিকে একটু খারাপ আছে, একটু একদম জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা, ওইটুকু সাবধানে যাবেন। ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, এত টাকা পার্কিং, মানে একদম যাবতীয় খুঁটিনাটি সব বলে দিলেন। তো এত ডিটেলস এবং সঠিক ইনফরমেশান রিসেপশন ডেস্ক 100% দিতে পারবে না, আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি। তো সেই কারণে আমি ওনার থেকে সব শুনে নিয়ে এখন বিকালবেলায় এখন যাচ্ছি গাড়ি করে। এবার সফরে ফিরে আসি। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, কেমন লাগছে বলুন? কি মনে পড়ছে? একদম সেই সবাই জানে জঙ্গল মানেই জয়পুর জঙ্গল, ভীষণ সুন্দর রাস্তা, ঝকঝকে রাস্তা, ঝকঝকে কালো পিচের রাস্তা, দুদিকে গভীর জঙ্গল। কিন্তু এর বাইরেও যে ওরকম জয়পুর জঙ্গল প্রচুর আছে, সে আইডিয়া কজনের আছে? আমি জানি না এই গনগনির এই রাস্তায় কত ইউটিউব ভিডিও আছে বা আদৌ আছে কি না, কতটা আছে আমার জানা নেই। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু আমার ওই সেই জয়পুর জঙ্গলের কথা মনে পড়ল। অসম্ভব সুন্দর ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা। এই মুহূর্তে একটা জনপদ আছে, সেই জনপদটা ক্রস করার পরে দেখি আবার কেমন রাস্তা হয়। রাস্তা কিন্তু মোটের উপরে খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা। আর বাঁকুড়া বিষ্ণুপুর আপনারা জানেন, বাঁকুড়া লালমাটির দেশ, এবং সে লালমাটির মানে যে নিদর্শন রাস্তায় সবসময় আপনি অনুভব করবেন, আরও বেশি অনুভব করবেন যদি আপনি নিজের গাড়ি নিয়ে যান। কিভাবে আপনি যখন গাড়ি নিয়ে ফিরবেন হোটেলে, তার পরের দিন বা সেই দিন বিকালে যদি গাড়ির পরিচর্যা করেন, তখন দেখবেন পুরো লাল হয়ে রয়েছে গাড়ির লাল ধুলোতে। তো যাই হোক, এখন এই যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন অনুভূতি, তার আস্বাদ নেওয়া, এর জন্যই তো ঘুরে ঘুরে বেড়ানো। তো এখন চলেছি সেই গনগনির দিকে। এখন এই রাস্তায় যেতে যেতে এখন একটা ব্রিজ আসছে, যথেষ্ট চওড়া নদী মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সেই বিখ্যাত শিলাবতী নদী। শিলাবতী নদীর ওপরে ব্রিজ। তবে একটা আক্ষেপ আছে আমার, যেটা হচ্ছে আমি নিজেই গাড়ির ড্রাইভার,
নিজেই ফটোগ্রাফার আর নিজেই ডেসক্রিপশান দেওয়ার লোক, তো সেই সব কিছু একা একা করতে গিয়ে কিছু তো অসুবিধা হয়। যে অসুবিধা এক্ষুনি যেটা হলো, যেটা হচ্ছে অপূর্ব সুন্দর শিলাবতী নদীটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমার এই ছবি তোলার জন্য ভিডিও ক্যামেরাটা আমার ড্যাশবোর্ডের উপরে লাগিয়ে রেখেছি, সুতরাং ওটাকে আর নড়িয়ে সরিয়ে করা যেত। ব্রিজের উপরে গাড়ি দাঁড় করিয়ে ক্যামেরা খুলে প্যান করে ঘোরানো যেত, কিন্তু সেটা প্রথম কথা অনৈতিক, ব্রিজের উপরে গাড়ি দাঁড় করানোটা, সরু ব্রিজ। আর দ্বিতীয় কথা, সেটা আর করলাম না, আমি সাধারণত করি না। নিশ্চয়ই আমরা একদম শিলাবতীর কাছাকাছি থেকেই দেখতে পারবো, তখন ভালোভাবে দেখব শিলাবতীকে। তবে এই বিকালে এখন প্রায় 3টে, 3:30 বা 4টে বাজে, তো এই সময়ে অদ্ভুত একটা মায়াবী পরিবেশ, রোদ্দুর একদম নেই, কিন্তু একটা মায়াবী পরিবেশ। তবে আমি একটু সতর্কভাবে গাড়ি একটু চালাচ্ছি এই কারণে, ম্যাপে দেখেছিলাম যে এই কাছাকাছি এরকম জায়গা থেকে কোথাও একটা ঢুকতে হবে ডান দিক বাদিকে। এখন সেটা কোথায় অবশেষে আমি পেয়েছি, হাইওয়ে থেকে ডান দিকে একটু গুলিয়ে ফেলেছিলাম, একটু এগিয়ে গিয়েছিলাম, আবার একটু ঠিকঠাক করে। ম্যাপ সবসময় অ্যাকুরেটলি দেখায় না। আর আরেকটা জিনিস হচ্ছে, দুটো হ্যান্ডলিং করতে গিয়ে ম্যাপ এবং ক্যামেরা মাঝে মাঝে একটু উল্টোপাল্টা হয়ে যায় রাস্তা, তো এক্স্যাক্ট মোডটাই জন্য দেখাতে পারলাম না। হাইওয়ে থেকে ঠিক যেখানে কথাটা বললাম যে ঘুরতে হবে, সেই তার কাছাকাছি 1/2 কিলোমিটারের মধ্যে ডান দিকে এই রাস্তাটা নেমে এসছে। এই রাস্তাটা যাচ্ছে সোজা গনগনির দিকে। তো আমি যথারীতি আমার অভ্যাস মতো মোড় ঘোরার আগে আমি গাড়িটা দাঁড় করিয়ে গাড়ির থেকেই পথ চলতি একজন সাইকেল আরোহীকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ ডান দিকে নেমে যান, ডান দিকে নেমে সোজা চলে যান, সোজা গিয়ে ওইখানে একটু জটিল আছে তখন জিজ্ঞাসা করে নেবেন, অনেকটা দূর, আপনি এইভাবে সোজা এবার 2-3 কিলোমিটার চলে যান। আমি বললাম ঠিক আছে। তো এখন চলেছি সেই গনগনির দিকে, এবং আমার হিসাব মতো আমি একদম পারফেক্ট টাইমিংয়ে আছি, কারণ গনগনিতে এই বিকালবেলাটায় আপনাদের দেখাটা সবথেকে ভাইটাল, সবথেকে সুন্দর লাগবে, কারণ সূর্যাস্তের সময় এই লাল এফেক্টটা বোঝা যায়। এই যে বড় রাস্তা থেকে এখানে একটা রোড মার্কিং আছে যে গড়বেতা কলেজ, এখানে একটা কলেজ আছে, সেই কলেজ থেকে আবার যে ডিস্ট্রিক্ট রোডটা দিয়ে ঢুকলাম তার থেকে আবার ডান দিকে আরেকটা রাস্তা, এই রাস্তায় ঢুকতে হবে। তো আমি এইখানটা একটু গুলিয়ে ফেলছিলাম, মানে বুঝতে পারছিলাম না, কোনো মার্কিং আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আমি যথারীতি একজন বাইকওয়ালা, ওনাকে একটু হাত দেখিয়ে দাঁড় করালাম, বললাম যেরকম গনগনি যাবো, বলো আচ্ছা 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 আপনি এই পাশ দিয়ে যান, এই পাশ দিয়ে। উনি একটু থেমে আমাকে ভালো করে বুঝিয়ে দিলেন, আমি সেই রাস্তায় আবার এখন চলেছি গনগনির দিকে। এবং যেমন আমাকে ওই সকালে আমার হোটেলের ড্রাইভার ভাই বলেছিলেন যে রাস্তা এইরকম হবে, তো একদম মিলে যাচ্ছে। বড় রাস্তা, তারপরে মাঝারি রাস্তা, তারপরে একদম ন্যারো রাস্তা, এরকমভাবে আমরা গনগনির দিকে যাচ্ছি। একটু চাপ, কিন্তু অসম্ভব কিছু নয়, সব ঠিক আছে। একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে চলে আসবেন, আপনারা সবাই আসতে পারবেন। যদিও এবার আমাকে বাঁদিকে যেতে বলছে, বাঁদিকে যেতে হবে, আমাকে ভদ্রলোক বলেও ছিলেন যে এবার সোজা যাবেন, একটা রাস্তা পাবেন, সেইখান থেকে বাঁদিকে ঢুকবেন। তো আমি সেই বাঁদিকে ঢুকে পড়েছি, ঢুকে পড়ে আমি এবার এখন আমি আই এম নট শিওর কি এটা গনগনির দিকে যাচ্ছি কি না, সেই জন্য আবার দাঁড়িয়ে এক ভদ্রলোক এই বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা ঠিক রাস্তা আছি? বলে হ্যাঁ একদম ঠিক। আমি বললাম গাড়ি কি এখানে রেখে যাবো? বলছে না না, ওখানে চলে যান, ওখানে গিয়ে আপনার পেইড পার্কিং আছে, তো ওখানে গিয়ে পার্কিং করবেন, কোনো অসুবিধা হবে না, এখানে গাড়ি রাখতে হবে না। তো ঠিক আছে, আমি ওনাকে ধন্যবাদ দিয়ে
গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি। একদম এই রাস্তাটা আর পিচের কিছু বালাই নেই, পুরোপুরি লাল মাটির রাস্তা। আর একটা জিনিস অবশ্যই দেখুন, এই যে রাস্তার ডান দিক বাঁ দিক ভর্তি শুধু কাজু গাছ, শুধু কাজু গাছ। এই দেখুন বাঁদিকের যে জঙ্গলটা পুরো কিন্তু কাজুর চাষ এখানে, ডান দিকেও তাই, সম্পূর্ণ কাজু গাছের জঙ্গল এখানে একদম, মানে চাষ করা। কাজু গাছ তো আর জঙ্গলি গাছ নয়, কাজু গাছ চাষ করতে হয়, লাগিয়েছে, পরিচর্যা করে যাদের জমি। তো এখানে পুরো প্রচুর কাজু গাছ আছে। কিন্তু আমি এখানে কোথাও কাজু তেমনভাবে বিক্রি হতে দেখিনি, যেটা দীঘায় গেলে দেখা যায় যে খুব কাজু বিক্রি হয়। দীঘাতেও কাজুর ওখানে ওই মোহনার দিকে আছে। বলতে বলতে একটা পার্কিং দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে গনগনির পার্কিং যতদূর আমি বুঝতে পারছি। এবার গাড়িটা সুন্দরভাবে পার্ক করতে হবে। বলতে বলতে একটা ছেলে, পার্কিংয়ের ছেলে এগিয়ে এলো, এগিয়ে এসে বললো যে হ্যাঁ আপনি এইখানে গাড়িটা রাখুন। তো আমি ওর সঙ্গে কথা বলে গাড়িটা ওখানে পার্ক করলাম। যথারীতি পার্কিংয়ের বিল আমাকে ধরিয়ে দেওয়া হলো। এবং এই গনগনিতে আমরা যখন ঘুরে দেখব তার আগে ডান দিকটায় এটা একটা রিসর্ট। তো এবং রিসর্টটায় একটা বিশাল পার্ক, ওয়াচ টাওয়ার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো বলা হলো যে আপনি ভেতরে ঢুকে ঘুরে দেখুন, এর জন্য একটা নমিনাল টিকিট আছে। তো টিকিট কেটে ঢুকতে হবে, কিন্তু এটা কিন্তু একটা রিসর্ট, অর্থাৎ আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। বাঁদিকে পরপর পরপর কটেজ আছে। আজ এই অবধি থাক, বাকি গল্প ছবি গনগনি পরের এপিসোডে। নমস্কার।